কালাম সর 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 কালাম সর। আমার আম্মাজারের কাছে যাইতে দেবো কালাম। আমার আব্বাজারের লাগে দেবো উড়িয়া দেখেছি কালাম, তুই সর ভাই। তো মান্নার আরেকটা ডায়লগ আছে, যখন মান্না হাসপাতালে যায়, জি তখন মান্না বলে যখন ডিপজল গুলি করে পিছন থেকে তখন মান্না আচ্ছা, বলে, ও কালাম সর 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 কালাম সর। আমার আম্মাজারের কাছে যাইতে দেবো কালাম। আমার আব্বাজারের লাগে দেবো উড়িয়া দেখেছি কালাম, তুই সর ভাই। তখন ডিপজল পিছন থেকে গুলি মারে, তোর মান্না কো, হায় হায় কালাম, তুই এটা কি করলি ভাই? তুই আবার পিছন থেকে গুলি করে দিলি, হায় হায় কালাম। তুই যদি আমাকে বলতি বুকটা পাইতে দিতাম, তুই আবার এই বুকে গুলি করতি, হায় হায় কালাম। তুই সর ভাই, আবার বউ নিয়ে যাইতে হইব। আম্মা যা, দুনিয়ার এমন কোন জেলখানা নাই আজকে আমাকে আটকে রাখতে পারবে। আমাকে আমাকে ওই উপরওয়ালা অ্যারেস্ট করে ফেলেছে আম্মা যা। ও প্রিয় দর্শক, অসাধারণ, আসলে অসাধারণ হয়েছে প্রিয় দর্শক, কি বলবো আর। মানে বাস্তবে উনি যেভাবে মানে আসলে নকল করতে আমার সবার কথা দিয়ে লাগছে ভাই। হ্যাঁ, এটা আসলে আমি মান্নার ছবি দেখতে দেখতে আমি যখন মান্নার বয়সটা কানেক্ট করতে, এটা তো আর একদিনে তো অর্জন হয় নাই ভাই। না জি দিনে আসলে কি সম্ভব না, জি। এটা আস্তে আস্তে হয়েছে। আচ্ছা, যাই হোক, আসলে অসাধারণ হয়ে গেছে, কি বলবো। যেহেতু সরাসরি শুনলাম, এতদিন তো ইউটিউবে দেখছি বা ফেসবুকে দেখছি, তো আজকে যেহেতু সরাসরি দেখতেছি খুব ভালো লাগতেছে, এবং সরাসরি ডায়লগ গুলো শুনলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।